পরশুরামের ডিপার্টমেন্টে গিয়ে চমকে গেল ত্রটিনি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ত্রটিনিকে তুলে নিয়ে গিয়েছিল ত্রটিনির ডিপার্টমেন্টের লোকেরা। এরপর ত্রটিনি কথা বলতে থাকে বসের সাথে আর বলে, কি ব্যাপার, আমাকে এখানে তুলে আনা হলো কেন, কিসের জন্য? আমি একটা সোসাইটিতে থাকি, আমার হাজবেন্ড আছে, ছেলে মেয়ে আছে যারা খুবই ছোট ছোট। তারা কি জানলো, তারা কি দেখলো? না না, এটা কেন করা হলো আমি বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই ত্রটিনির আর এক বস ফোন করেছে আর বলে কতদূর কি ব্যবস্থা হলো। তখনই ত্রটিনি বলে, বিজিত লাহিড়ীর ব্যাপারে আমি সমস্ত রকমের ইনভেস্টিগেশন শুরু করেছিলাম, আর যেগুলো পাওয়া গেছে সেই হার্ড ডিস্ক, তারপরে আরও যা যা কিছু, সেগুলো এখনও পর্যন্ত আমার কাছে পৌঁছয়নি যে আমি আরও ডিটেলস বার করতে পারবো। তখনই চলে এসেছে নিশা। নিশাকে দেখার পরেই চমকে যায় ত্রটিনি আর বলে, এ কি, তুমি তো আমাদেরই সোসাইটির নিচের ফ্লোরে থাকো ভাড়া, তুমি এখানে কি করে এলে? তুমি তো শীতলের সাথে। এরপরে নিশা বলে, হ্যাঁ, আমি শীতলের সাথে পরিচয় রেখেছিলাম, কারণ এটা ছিল আমাদের একটা প্ল্যানিং। এর থেকে বেশি কিছু আমি আর তোমাকে বলতে পারবো না। এই যে হার্ড ডিস্ক এখানে রয়েছে, আর এরপরেই সব কিছু প্রমাণ তোমার হাতে তুলে দেওয়া হলো, তো তুমি কিন্তু খুব সাবধানে এই কাজটা করো। এরপরে ত্রটিনি বলে, কি হচ্ছে আমি তো কিছুই জানতে পারছি না, এত কিছু আমাকে জানানো হচ্ছে না কেন, কিসের জন্য? আমাকে সবটা ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। এরপরই নিশা বলে, তোমার কাছে সব কিছুই আস্তে আস্তে ক্লিয়ার করা হবে, আর তুমি সবটা বুঝতেও পারবে। দেখো, যা বলার, যেটুকু বলার সবটাই হয়ে গেছে বলা, এরপর বাকিটা তোমার প্ল্যানিং। নিশা তো চলে যায়। তখন ত্রটিনি বলে, আমিও তাহলে আসতে পারি? কিন্তু বস বলে না। এরপর এগিয়ে এসে ত্রটিনিকে সপাটে একটা চড় মারে। এদিকে অন্যদিকে দেখা যায় পরশুরাম দুই ছেলে মেয়েকে খেতে দেয়, কিন্তু তারা খেতে চায় না আর বলে, মা কোথায় গেল? মাকে ছাড়া আমরা কিছু খাবো না। মাকে ওরা কোথায় নিয়ে চলে গেল? পা কত বড় বড় বন্দুক, কত লোকজন নিয়ে এসেছিল, মাকে কোথায় নিয়ে গেছে বলো না? এরপরে পরশুরাম বলে, দাঁড়াও দাঁড়াও বাবা, একটু শান্ত হও, আমি তোমার মা কোথায় জানি না, তবে জানার চেষ্টা করছি। এর মধ্যেই বলরামকে ফোন করে পরশুরাম আর বলে, ত্রটিনির কোনো খবর পাওয়া গেল কি না? বলরাম তখন বলে, হ্যাঁ, ত্রটিনি এখন আমাদের ডিপার্টমেন্টেই আছে, ওকে আমরা আমাদের ডিপার্টমেন্টে তুলে নিয়ে এসেছি রাস্তা থেকে। আর এটা শোনার পরে চমকে গেছে পরশুরাম আর বলে, কি বলছিসটা কি, ওকে কি কেউ মেরেছে? তখন বলরাম বলে, সব কিছুই না কেমন একটা ধোঁয়াশা টাইপের, তুই আয় তাহলে সবটা বুঝতে পারবি। এরপর পরশুরাম বলে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এরপরে লাড্ডু আর পিকো বলে, কোথায় যাচ্ছ পা আমাদেরকে রেখে? পরশুরাম বলে, তোমার মায়ের খোঁজ পেয়েছি, এক্ষুনি গিয়ে তোমার মাকে নিয়ে আসছি, দাঁড়াও, তোমরা একটু অপেক্ষা করো আর গুড বয় গুড গার্লের মতন খেয়ে নাও। এর মধ্যেই ত্রটিনিকে সবটা জিজ্ঞেস করে যে আপনি দেখেছেন কি না, তাদের মুখগুলো কেমন ছিল, কেন গুন্ডারা আপনাকে তুলে নিয়ে গেছিল, এই সব প্রশ্নের উত্তর জানতে চায়। কিন্তু ত্রটিনি বলে, আমি জানি না, আমি ওদের মুখ দেখতে পারিনি, কারণ ওদের মুখ ঢাকা ছিল কালো কাপড় দিয়ে, তাই দেখা সম্ভব হয়নি। কিন্তু পরশুরামের বস বলে, মিথ্যে কথা বলছেন আপনি, আপনি সব জানেন, এইভাবে চুপ করে থাকলে কিন্তু হবে না, আমরা জানতে চাই সবটা। তখন ত্রটিনি বলে, আরে আমি জানলে তো সবটা বলবো, আমি কিচ্ছু জানি না, আমি বারবার করে আপনাদেরকে বলছি। এর মধ্যেই পরশুরাম ডিপার্টমেন্টে চলে আসে। তখনই পরশুরাম একজন এমপ্লয়ির কাছ থেকে শুনে নেয় ত্রটিনিকে কোথায় রাখা হয়েছে। তখন সে বলে দেয় ত্রটিনি কোন জায়গাতে রয়েছে। এরপর পরশুরাম বলে, আসতে পারি স্যার? আসলে আমি এসেছি আমার স্ত্রীকে এখান থেকে নিয়ে যেতে। পরশুরাম বুঝতেই দেয় না যে পরশুরামই ওই ডিপার্টমেন্টের এত বড় একজন অফিসার। ঠিক তখনই বলরাম বলে, আপনার স্ত্রীকে আমরা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি বলতে পারেন। যে গাড়িটা ফেলে রেখে গিয়েছিল সেই গাড়িটা দিল্লির একটা নাম্বার প্লেটের গাড়ি, কিন্তু উনি কিছুই বলতে পারছেন না, তাই কনফিউশন তো আমাদের হচ্ছেই। এরপরে ত্রটিনির কপালে একটা মারের আঘাত ছিল, সেটা দেখার পরেই তখন পরশুরাম বলে, তোমাকে ওরা খুব মেরেছে ত্রটিনি, খুব লেগেছে তাই না? বস বলে, মিথ্যে কথা, মিথ্যে কথা, এইসব পুরোটাই একটা চাল, জাস্ট পুরোটাই একটা নাটক, আর সেটা কিন্তু আমি খুব ভালো মতন বুঝতে পারছি।
এরপর ত্রটিনীকে পরশুরাম নিয়ে যায় ডিপার্টমেন্ট থেকে। বলরাম তখন বসকে জিজ্ঞেস করে, আচ্ছা বস, এই ত্রটিনীর আসল পরিচয় কি? ও কেন নিজেকে এইভাবে সবার সামনে থেকে আড়াল করে রেখেছে? বস বলে, সেটাই তো একটা কোটি টাকার প্রশ্ন, যে কেন ও নিজেকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছে। এরপরেই ত্রটিনী তো বাড়িতে চলে যায়। ত্রটিনীর মেয়ে আর ছেলে ত্রটিনীকে খাইয়ে দিতে চায় খাবারগুলো, কিন্তু ত্রটিনী বলে, আরে আমাকে খাইয়ে দিতে হবে না, আমি নিজেই খেতে পারবো, তোমরা আমাকে একটু বেশি কেয়ার করছো, আমি অতটাও অসুস্থ নই। এরপর পরশুরামও খাবার নিয়ে চলে এসেছে আর বলে, ত্রটিনী তুমি এখন বিছানা থেকে উঠবে না, তোমাকে যা যা দেবো তুমি সবটাই খাবে বিছানায় বসে, এখন আর সংসারের কোনো দায়িত্ব তুমি নেবে না, বুঝতে পারলে? এরপরেই ত্রটিনী বলে, আরে তুমি শুধু শুধু এসব নিয়ে ভাবছো, আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। পরশুরাম তো জানে ত্রটিনীর মাথায় যে মারের চিহ্নটা সেটা জাস্ট একটা ফলস, কিন্তু কেন ত্রটিনী মিথ্যে কথা বলছে আর মিথ্যে কথা বলে কি লাভ, এই সব কিছুই জানতে চাইছে পরশুরাম। পরশুরাম ফোন করে বিজিতকে আর বলে, আমি শিবপ্রসাদ গাঙ্গুলি বলছি। ঠিক তখনই বিজিত বলে, আরে জামাইবাবু যে, বলুন, আজকে তো অনেক বড় পার্টি আছে, সেলিব্রেশন আছে, আজকে আমি বেশিক্ষণ আপনাকে সময় দিতে পারবো না, তো কি হয়েছে বলে ফেলুন। এরপরে পরশুরাম বলে, আমার যতদূর মনে হয় এটাই আপনার জীবনের শেষ পার্টি হতে চলেছে, সবার সাথে মিলেমিশে আর কি। এরপরে মনে হয় আপনাকে জেলের মধ্যে বসেই পার্টি করতে হবে। তখনই বিজিত বলে, কেন জেলের মধ্যে বসে পার্টি করতে হবে কেন? আর একটা কথা মনে রাখবেন জামাইবাবু, আপনি জানেন না যে আপনি কার সাথে কথা বলছেন। আমি হলাম বিজিত লাহিড়ী, আমার ক্ষমতা সম্পর্কে আপনার কি কোনো আইডিয়া আছে? আমার মনে হয় নেই। এরপরেই তখনই পরশুরাম বলে, কোথায় কি হচ্ছে, কে কি করছে, সব কিছুই কিন্তু আমার কাছে খবর আছে, তাই বলছি দয়া করে নিজেকে শুধরে নিন, নাহলে এরপরে এই সুযোগটাও পাবেন না। বিজিত বলে, আপনার মতন এরকম অনেক ছেলেরা আমার কাছে চাকরি করে মাসে বেতন পায়, আর আপনি আমাকে থ্রেট করছেন। এর পরবর্তী সময় আপনার জীবনে কি ঝড় আসতে চলেছে আপনি শুধু সেটা দেখবেন। ত্রটিনী ভাবে, কি হচ্ছে আর কেন হচ্ছে, কেন অপরাধীর কাজ পর্যন্ত পৌঁছতে পারছে না ত্রটিনী। তার মধ্যেই কর্ণ চ্যাটার্জি চলে এসেছে বাড়িতে আর বলে, এই যে ত্রটিনী গাঙ্গুলির এই যে সব কপালে দাগফাগ রয়েছে না, এগুলো সবটাই ভুয়ো। আমি খুব ভালো মতন জানি যে ত্রটিনী গাঙ্গুলির কিছুই হয়নি। ত্রটিনী তখন বলে, হয়ে গেছে বলা, এবারে আপনি আসতে পারেন। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করবার সাহস আপনাকে কে দিয়েছে? কর্ণ চ্যাটার্জি বলে, সাহস তো অর্জন করে নিতে হয় ত্রটিনী। আর এই যে শিবপ্রসাদ গাঙ্গুলি, তোমার বউ কিন্তু খেলছে, হ্যাঁ, কথাটা ভালো করে মাথায় রাখবে যে সে খেলছে, জাস্ট খেলছে। এসব শোনার পরে পরশুরাম ভাবে সেও তো সবটা জানে, কিন্তু ত্রটিনীর আসল পরিচয় কিছুতেই খুঁজে বার করে উঠতে পারছে না।